পাহাড়ি ঢলে বিধ্বস্ত বিশাল ভবন, স্রোতের তোড়ে ভেসে গেছে সেতু, ধসে পড়েছে একের পর এক বাড়ি। আকস্মিক ঢলে বিপর্যস্ত নেপালের রসুয়া জেলা। স্থানীয় সময় বুধবার সকাল 8:37 ভূমিকম্পের পর পাহাড় ধস ও আকস্মিক বন্যার কবলে পড়ে জেলাটির বিভিন্ন এলাকা। ভুটেকোশি নদীর পানি উপচে ভাসিয়ে নিয়ে যায় কয়েকটি গ্রাম। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই পর্যটক। নিখোঁজদের মধ্যে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। এছাড়াও অনেকের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। এখানে আমার আত্মীয়রা থাকেন। হঠাৎ কল এলে তারা জানান বাড়িঘর ভেসে যাচ্ছে এবং চারদিকে কান্না ও হাহাকার পড়ে যায়। তবে বাচ্চারা নিরাপদে আছে। আমার এক আত্মীয় পানিতে ভেসে গেছেন। আমি 8 থেকে 10টি ট্রাক, ঘরবাড়ি এবং মানুষকে ভেসে যেতে দেখেছি। অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য ছিল। উপর থেকেও ট্রাক ভেসে যেতে দেখেছি। আমি এখানে 18 বছর ধরে আছি, কিন্তু প্রথমবার এমন ভয়াবহ ঘটনা দেখলাম। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। কাঠমান্ডুর সঙ্গে সংযোগকারী প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। নেপাল ও তিব্বতের দুই পাশেই চলছে উদ্ধার অভিযান। তবে প্রবল বাতাসের কারণে হেলিকপ্টারে দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দুর্যোগের পর ভুটেকোশি নদীর নিম্নাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। নেপাল সরকার জানিয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা সহ বহু সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। চিকিৎসক দল, স্কাউট ও রেড ক্রসের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। কর্মকর্তাদের আশঙ্কা এবারের ক্ষয়ক্ষতির মাত্রা গত বছরের ভয়াবহ বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে। নেপালের পাশাপাশি তিব্বতের অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ।